ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মহানগর বিএনপি নেতা এম.এ. কাইয়ুম সহ অন্য ৪ জনকে খালাস দিয়েছেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ সামিদুল ইসলাম। 2015 সালের 28 সেপ্টেম্বর গুলশানের 90 নম্বর সড়কে ইতালীয় নাগরিক তাবেলা সিজারকে গুলি করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ICCOBD-তে কর্মরত সিজারের মৃত্যুতে তোলপাড় শুরু হয় দেশ জুড়ে। ওই ঘটনায় ICCO কোঅপারেশনের বাংলাদেশের আবাসিক প্রতিনিধি হেলেন দারবিক বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। 2016 সালের 28 জুন সিএমএম আদালতে বিএনপি নেতা এম.এ. কাইয়ুম সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে ডিবি। বৃহস্পতিবার সেই মামলার রায় দেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ সামিদুল ইসলাম। রায়ে অভিযোগ প্রমাণিত না হয় মহানগর বিএনপি নেতা এম.এ. কাইয়ুম সহ অন্য 4 জনকে খালাস দেওয়া হয়। 4 জন আসামি নিজেরাই 164-এ জবানবন্দি দিতে স্বীকারোক্তিমূলক। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আর 2 জন আসামি এম.এ. কাইয়ুম এবং মতি, ওনারা কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন নাই। আর আরেকজন আসামি খালাসপত্র সেও একটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল, তবে সে ঘটনাস্থলে ছিল, এভাবে কোনো বক্তব্য সে প্রদান করে নাই। যার প্রেক্ষিতে আদালত সমস্ত কিছু বিবেচনা করে আজকে যে সংক্ষিপ্ত রায় দিয়েছে, এখানে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং 3 জনকে খালাস দিয়েছে। আর একজন শুরু থেকে পলাতক থাকে, তাকে খালাস প্রদান করা হয়েছে। তবে 3 জনের সাজা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আসামি পক্ষের আইনজীবী। পরবর্তীতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। 42 জন সাক্ষী যে প্রসিকিউশন উপস্থাপন করেছে, এই সাক্ষীরা কেউই আসামিদেরকে শনাক্ত করতে পারে নাই কোনো সময়। এই 3 জনকে সাজা দেওয়া আমার মতে মোটেই সমীচীন হয় নাই, আইনানুগ হয় নাই, এবং এই জন্য আমরা উচ্চ আদালতে আপিল করব। ওয়ালিউল সাকিব, ATN নিউজ, ঢাকা।